সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। তো তোমাদের এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, তোমরা এগুলো সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে ফেলবে। আমরা একটি একটি করে কাজ করি। দেখো, বলা হয়েছে জোরে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। কি কাজ? দেখো, বলা হয়েছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে এর একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতন প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো। তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকটির মতো করে ছক এঁকে তোমার খাতায় তালিকাটি পূর্ণ করো। দেখো, এখানে বলা হয়েছে আমার এলাকায় এমন সমস্যার যার জন্য সচেতন প্রয়োজন, মানে যে জন্য সচেতন প্রয়োজন। এখন কথা হলো, আমি যেগুলো খুঁজে পেয়েছি সেগুলো এখানে লিখতে হবে, আর বন্ধু যেগুলো খুঁজে পেয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তো চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। শুধুমাত্র এটা না, বরাবর এর পর্যায়ক্রমে যত কাজ আছে আমরা একবারেই সব অ্যান্সার দেখে আসি। তোমরা কি করবা? তোমরা প্রশ্নটা দাগ নম্বর অনুযায়ী মিলিয়ে নিয়ে নিবা, ঠিক আছে? তো আমরা একবারে চলো এটার অ্যান্সার স্ক্রিপ্টগুলো দেখে আসি। দেখো, প্রথমে একটা উত্তর দিয়েছি। কাজ 1, আমার খুঁজে পাওয়া সমস্যা, এগুলো আমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা। তো আমি কি খুঁজে পেয়েছি? আমার এলাকায় রাস্তাঘাট খুবই নিম্নমানের, বাসা থেকে দোকানগুলো অনেক দূরে অবস্থিত, বর্ষাকালে খেলার মাঠ পানিতে ডুবে যায়। আমার বন্ধু কি খুঁজে পেয়েছে? বাসা থেকে স্কুল অনেক দূরে, তাদের বাসা থেকে স্কুলে যেতে হয় হেঁটে, এলাকার গাছপালা খুবই কম। এবার দেখো, খ নম্বরে আমাকে একটা সংলাপের কথা বলা হয়েছে, সেই সংলাপটা আমি এখানে তুলে ধরেছি। তোমরা কি করবা? এগুলো সুন্দর করে নোট করে রাখবা। এই যে দেখো, এই যে সংলাপ, এটা এখানে দেওয়া আছে। তারপর আমি তোমাদের রিপোর্ট শোনাই দেখি। বলা হয়েছে যে আমি শুভ সকাল, আপনি কেমন আছেন? অর্থাৎ এখানে তোমার যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হলো আমাদের স্কুলের যাওয়ার যে রাস্তাঘাট সেটা খুবই নিম্নমানের, সেটা নিয়ে কথা হচ্ছে। দেখো, বড় বোন বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বলছি আমিও ভালো আছি, যদিও আমি ভালো আছি তবুও একটা বিষয় নিয়ে চিন্তিত। দেখেছেন, আমাদের গ্রামের রাস্তা ঘাট নষ্ট হয়ে গেছে, রাস্তার মাঝে মাঝে গর্ত। এর কারণ কি আপনি বলতে পারবেন? বড় বোন বলছে এর প্রধান কারণ হলো রাস্তাগুলো অনেক পুরানো এবং রয়েছে রক্ষণাবেক্ষণ অবহেলা। নতুন করে সংস্কারের পদক্ষেপ নিচ্ছেন না কেন? তো সেখানে বলছে সংস্কারের দায়িত্ব প্রধানত থাকে এলাকার মেম্বার বা চেয়ারম্যানের হাতে, তাদের অবহেলার কারণে এমনই হচ্ছে। আমি বলছি যে তাহলে আমাদের এখন কি করা উচিত? চেয়ারম্যানকে বোঝাতে হবে এই রাস্তাগুলোর এলাকার মানুষের জন্য কতটা উপযোগী। আমরা কি নিজ থেকে কোনো পদক্ষেপ নিতে পারি না? সে বলে হ্যাঁ, অবশ্যই রাস্তার গর্ত ভরাট করে সমস্যার সমাধান করতে পারি, আবার বিভিন্ন কাজ আমরা করতে পারি। তারপরে আমি বললাম ধন্যবাদ, আমি চেষ্টা করব। বড় বলল তোমাকেও ধন্যবাদ। এটাই ছিল তোমার মূলত যে একটা সংলাপ, সেটা। এবার আমি চলে আসলাম সংলাপ 2 নম্বরে, আরো একটা সংলাপ, সেটা দিয়েছি গাছপালা কম, এলাকায় গাছপালা কম, সেটা নিয়ে। দেখো, তোমাদের যে সংলাপটা মনে চাইবে তোমরা সেই সংলাপটা দিবা। দেখো, প্রথমটা দিয়েছি শুভ সকাল, কেমন আছো তুমি? সহপাঠী বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বলছি আমিও ভালো আছি। তুমি কি লক্ষ্য করেছো গতবারের তুলনায় এবারের অনেক তাপমাত্রা বেড়ে গিয়েছে? সহপাঠী বলছে হ্যাঁ, আমি লক্ষ্য করছি। তুমি এর কারণ বলতে পারো? আমি বলছি এর মূল কারণ হলো গাছপালা কেটে ফেলা, যা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। সহপাঠী বলছে হ্যাঁ, তুমি ঠিক বলছো, কিন্তু আমাদের এত গাছের প্রয়োজন কেন? আমি বলছি গাছ আমাদের পরম বন্ধু। গাছ পৃথিবীর তাপমাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়। ও, বুঝতে পেরেছি। তাহলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, অকারণে গাছ কাটা যাবে না, জনগণকে সচেতন করে তুলতে হবে। সহপাঠী বলে তোমাকে অনেক ধন্যবাদ। আমিও বললাম তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আশা করি তোমাদের যে সংলাপগুলো ছিল সেটা তোমরা খুব বুঝতে পেরেছো। এবার আসি পরের যে প্রশ্ন। দেখো, গ নম্বরে বলেছে বাক্যের ধরন। এখন সরল বাক্য, জটিল বাক্য আমরা একটু আগে দেখছিলাম প্রশ্ন দেওয়ার সময়। তো দেখো, প্রথমে সরল বাক্য কি? আমি ভালো আছি। জটিল বাক্য, যদিও আমি ভালো আছি তবুও একটা বিষয় নিয়ে চিন্তিত আছি, জটিল। যৌগিক বাক্য, সংস্কারের দায়িত্ব প্রধানত থাকে এলাকার মেম্বার এবং চেয়ারম্যানের হাতে। এটা কিন্তু জটিল একটা বাক্য, অর্থাৎ যৌগিক একটা বাক্য। এরপর যে কাজ আছে 2 নম্বরে, দেখো কি বলা হয়েছে
যে আমার বাছাইকৃত দুটি বিষয় হলো বা বিষয় দুটি হলো রাস্তার উন্নয়ন এবং গাছপালা লাগানো। তারপর দেখো বলা হয়েছে যা অন্যদের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী। আমরা সামাজিক জীব, সমাজ জীবনে আমাদের সম্প্রসারণ এবং উন্নয়ন দরকার। আমাদের দেশে এখনো অনেক রাস্তাঘাট বা পথ ভালো না, যার কারণে সাধারণ মানুষেরা ঠিক মতো চলাচল করতে পারেন না। রাস্তার অবনতির কারণে মানুষ ঘর থেকে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এতে করে তারা সময় মতো নিজেদের কাজ করতে পারছে না। তাই এই রাস্তার উন্নয়ন করতে হবে, আর রাস্তার উন্নয়ন হলে জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নতি হবে। অন্যদিকে মানুষেরা গাছপালা কেটে বন উজাড় করে ফেলছে, যার ফলে আকাশ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। এছাড়া এর ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খুব খরা সহ বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে দেখা যাচ্ছে। তাই জনগণকে বোঝাতে হবে 19-20 চিন্তা না করে বেশি বেশি গাছ লাগাতে হবে। চারিদিকে সবুজ অরণ্য ভরপুর করে বা সবুজ অরণ্য ভরপুর থাকলে একদিকে জনগণ যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে, অন্যদিকে সুখের অরণ্যে মানুষের মন প্রাকৃতিক আনন্দে ভরে উঠবে। তাই বেশি বেশি গাছ লাগালে সকল মানুষের অনেক উপকার হবে। দেখো এই একটা সংলাপ কিন্তু আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আরো একটা কাজ, এখানে বলা হয়েছে যে শব্দগুলো ভাঙলে কি হবে আর শব্দ কোন যুগে গঠিত হবে। তো দেখো এখানে প্রথম যে শব্দটা ছিল খেয়াল করো, সামাজিক। আমি আমার মতো করে বসিয়েছি সামাজিক, তারপর ভাঙলে কি হবে সমাজ প্লাস ইক। আর কোন শব্দ কোন উপায়ে গঠিত হয়, দেখো এটা হলো প্রত্যয় উপায়ে গঠিত হয়েছে। এবার বলা হয়েছে দেখো সমাজ জীবন, সমাজ প্লাস জীবন, এটা সমাস যোগে গঠিত হয়েছে। এবার দেখো সম্প্রসারণ, এটা হলো সম প্লাস প্রসারণ, এটা উপসর্গ যোগে গঠিত হয়েছে। তারপর দেখো অতিবৃষ্টি, অতি প্লাস বৃষ্টি উপসর্গের মাধ্যমে। আর 19-20 প্লাস 20 এটা হলো সমাজের মাধ্যমে। এখানে সমাজ না, কিন্তু এটা সমাস হবে, কিন্তু এখানে সমাসের মাধ্যমে। এর আমরা চলে আসলাম গ নম্বরে। দেখো গ নম্বরে কি বলা হয়েছে যে মূল শব্দ, এটার পদ। তো এটার মুখ্য অর্থ রাস্তা, অর্থাৎ পথের পাশে একটি বিশাল বটগাছ। এর গৌণ অর্থ হলো উপায়, সমস্যাটি সমাধানের পথ খুঁজো। এবার হচ্ছে ঘর হলো মুখ্য অর্থ গৃহ, তার কোনো ঘর নেই। গৌণ অর্থ পরিবার, সে এক ঘর কুমোর বাস করে। এবার দেখো এর পরে যেটা আছে বলছে শব্দ প্রতিশব্দের বাক্য, একটা করে শব্দ, একটা করে প্রতিশব্দ এবং একটা করে বাক্য। দেখো প্রথম হলো আকাশ, এটার প্রতিশব্দ গগন, গগনের চাঁদ উঠেছে। পথ এর প্রতিশব্দ রাস্তা দেখে পার হও। ঘর এর প্রতিশব্দ বাড়ি, আজ বাড়িতে কেউ নেই। এবার আসি এরপরে দলীয় কাজ যে 3 নম্বর, সেখানে দেখো কি বলা হয়েছে। এবারে দলীয় কাজ 3, আমাদের দল 5 জন সদস্য নিয়ে গঠিত। আমরা প্লাস্টিক দূষণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে আলোচনা করছি। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি সদস্য 2টি করে আলাদা ধরনের নমুনা লেখা তৈরি করবে। আমরা ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন এবং আমন্ত্রণ পত্রের মধ্যে যে কোনোটাকে নির্বাচন করতে পারি। দলীয় সিদ্ধান্ত দেখো প্রত্যেক সদস্য 2টি ভিন্ন ধরনের নমুনা তৈরি করবে। এক ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। লেখাগুলোতে সমস্যার সমাধান ও সচেতন বার্তা স্পষ্টভাবে থাকতে হবে। লেখাগুলোর ভাষা সহজবোধ্য এবং প্রভাবশালী হতে হবে। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নমুনা যে লেখাটা, অর্থাৎ ব্যানারের ক্ষেত্রে যদি আমি লিখতে চাইলে কি লিখবো, দেখো এখানে দিচ্ছি পরিবেশ রক্ষা করি, প্লাস্টিক দূষণ বন্ধ করি। এরপরে খেয়াল করো লিফলেট, তো লিফলেটের ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো দিয়েছি যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে লিফলেট। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতন হন, ট্রাফিক আইন মেনে চলুন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, দ্রুতগামী গাড়ি চালাবেন না, পথচারীদের সুরক্ষা দিন, সবার জন্য নিরাপদ সড়ক আমাদের দায়িত্ব, সচেতনতার বার্তা প্রচার করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন। তো এবার দেখো সর্বশেষ আমি চলে আসলাম ফেস্টুন কেমন, দেখো প্লাস্টিক দূষণ নিয়ে ফেস্টুন। তাহলে দেখো প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ বাঁচানো, প্রতিদিনের জীবনের প্লাস্টিকের বিকল্প ব্যবহার করুন, পরিবেশ বান্ধব পণ্য বেছে নিন, আমাদের পৃথিবীকে সুস্থ রাখুন, একটি ছোট পদক্ষেপ একটি বড় পরিবর্তন। দেখো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে,
ফেস্টুন দিয়েছি, প্লাকার্ড দিয়েছি, পোস্টার দিয়েছি, তোমরা যেটা মন চায় সেটা করতে পারো। বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি, জাস্ট তোমরা দেখে দিয়েছি, তোমরা এটা নোট করে রাখতে পারো। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকের যে টপিকস, তোমাদের যে ষান্মাসিক পরীক্ষার যে উত্তর সেটাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।